বৃষ্টি হওয়ার পরেও আকাশে এখনও কত মেঘ। ভোরবেলাতে এত ঝমারে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায় জল হয়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 8টা 5। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জল আর জল। মন্দিরের সামনে, রাস্তাতে জল, আমাদের বাড়ির সামনে জল। তো মানে এতটা বৃষ্টি রোজ, মানে এমন কোনো দিন নেই যে বৃষ্টি হচ্ছে না। রোজই কম বেশি বৃষ্টি হচ্ছেই। আর বৃষ্টি হওয়াতে জল জমে যাচ্ছে, জল বেরোতে চাচ্ছে না। আর বেশি বৃষ্টি হলে অনেকটা জল থাকছে, আর বারান্দায় বসাই যাচ্ছে না। জলের একটা বদ্ধ জলের একটা গন্ধ বেরোচ্ছে। তো এইদিকে বোন চারিদিকে জল দেখে তো পুরো অবাক হয়ে গেছে যে এত বৃষ্টি হয়েছে সত্যি। ভোরবেলার দিকে জাগনা পেয়েছিলাম, দেখছি মানে শুনতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে। আর জানো তো আমাদের জানালা দিয়ে না, মানে জানালা বন্ধ করে রাখা হয়, কিন্তু তবু মানে ঝমারে বৃষ্টি হলে না, হাওয়া আসলে দেখি একটু ছিটে ফোটা জল ভেতরে যায়। তো যাই হোক, আজকে তোমাদের একটা কথাও বলবো। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বোন ভাবলো যে না, এখানে বসে বেশিক্ষণ এমনিতেও থাকা যাচ্ছে না, আর বেশিক্ষণ থাকবোও না, কারণ হচ্ছে কাজ আছে। একটু দেরি হয়ে গেলে সারাটা দিনে লেট। তো বাইরে বেরোনোটা খুব কষ্ট হয়ে যায় জল আসলে, জানো তো, কারণ বাইরের কাজটাই বেশি। তোমরা তো জানোই। তো বাইরে বেরোনো, কীভাবে বেরোবো, আরও যদি জল আসে, একটা মানে কি, এই বৃষ্টি হওয়াতে না একটা টেনশানই সবসময় কাজ করে। তো এই মাত্রই আমি উঠেছি অনেকক্ষণই, ওই যে শুয়ে থাকি, কারণ মা বোন সবাই ব্যস্ত থাকে। বোনের স্নান হয়ে গেছে, তো বোন ওইদিকে সবজি বানাতে চলেও গেছে। তো আমি যেদিকে চলে আসলাম বাইরে, এসে বোন কি করছে চলো তোমাদেরকেও দেখাই। আর মা ওইদিকে রান্নার জোগাড়, কলমির শাক এনেছে। কলমির শাকটা বেছে নিয়ে তারপরে যে কুচিয়ে দিচ্ছে। ধোয়া হয়ে গেছে শাক, তো এই কিছুটা কোচানো হয়েছে আর কিছুটা কোচানো, অল্প শাক। আর এখানে থোরটাকে ঝুড়ি করে রেখেছিস, ভাজা হবে। আর সবজির ঝোল মানে এদিকে জলের বোতলটা আমি এখন নিয়ে নিচ্ছি, ব্রাশ করে আসবো। ব্রাশটাও বোন রেডি করে রেখে যায় আমার, যাতে নিতে সুবিধা হয়। তো দেখো আমি এইভাবে একটু ব্রাশটা নিয়ে নিচ্ছি, সব কিছু নিয়ে নিয়েছি। আর গামছাটা নিয়েই এসেছি যে একবারে মুখটাও ধুয়ে আসি, কারণ সকালবেলা দেরি হলে না সব কাজেই দেরি হয়ে যায়, খাওয়া দেরি হয়ে যায়, কারণ এমনিতেই আমার একটুতে অ্যাসিডিটি হয়ে যায়। তো যাই, এখন আমি ব্রাশটা করে আসি আর বোনের সবজিটা বানানো হোক। তো ওইদিকে থোরটা যে বানিয়ে দিয়েছিল, থোরটা বসিয়ে দিয়েছে। দেখো একদমই অল্প হয়ে গেছে, আর থোরটা না ভীষণ নরম ছিল, ভালো ছিল। তো দুই দিকে দুটো বসিয়ে দিয়েছে, একদিকে শাক আর একদিকে থোর, কারণ দুই দিকে বসিয়ে দিলে রান্না হতে সময় লাগবে না। আর সবই অল্প অল্প, শাকও অল্প, থোরও অল্প। আর থোর না বেশি দিন রাখা যায় না। আর এদিকে হচ্ছে সবজি বানিয়ে দিয়েছে, আলু, কুয়াশ, তারপরে হচ্ছে পটল, কাঁচা কলা আর সজনে ডাঁটা, এটা দিয়ে সবজি ঝোল করবে। আর অনেক দিন পর কাঁকরোল নিয়েছে, কাঁকরোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো কাঁকরোল এই যে বানিয়ে নিয়েছে গোল গোল করে, একটু ভাজা করবে আর কি। কারণ হচ্ছে কাঁকরোল ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তরকারিতেও খাওয়া যায়, ঝোলেও দেওয়া যায়, কিন্তু ভাজাটা একটু বেশিই ভালো লাগে। তো এদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এতক্ষণে আমরা চা খাচ্ছি। তো চা মুড়ি দিয়েছে, আর এটা মায়ের চা। তো এখন চা খেয়ে নিচ্ছি, কারণ রান্না বান্না করতে গেলে না এই খাওয়ার সময়টা আর হয় না। তো ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বোন প্রসাদ পেয়ে বেরিয়েও গেছে। তো এখন এই যে চা মুড়িটা খেয়ে নিই। সকালকার খাবার পরেও কত বাসন বেরোয়, তাই না? এই যে দেখো চায়ের কাপ, বাটি, আর তা এগুলো সব কিছু মা টেবিলে রেখে দিয়েছিল, যে একবারে মানে ঘরে নিয়ে যাবে। চায়ের কাপগুলো মাই মেজে রেখে দেয়, কারণ কি কাচের জিনিস তো, সেই জন্যই। তো যাই হোক, এগুলো মা সব ট্রের মধ্যে গুছিয়ে নিয়ে মা আমাকে বলছে বাবা তুমি খেতে বসো। তো এদিকে আমি খেতেও বসেছি। সবজির ঝোল আর হচ্ছে আমি নিয়ে হচ্ছে থোর নিয়ে নিই, শাক নিয়ে নিই, শুধু কাঁকরোল ভাজা আর লেবু আর সবজি ঝোল নিয়ে আমি খেতে বসেছি। কারণ
থোড়টা আমার অতটা পছন্দ হয় না, খেতে ভালো লাগে না। তো এদিকে খাওয়া দাওয়া করে ঘরে এসেছি। এত যে বৃষ্টি হয়েছে সকালবেলা, তবু গরম কোনো কম নেই, পুরো ঘেমে যাচ্ছি জানো তো, এত গরম লাগছে। আসলে রৌদ্র উঠেছে তো দুপুরবেলা, সকালে বৃষ্টি হয়েছে, দুপুরবেলা প্রচণ্ড রৌদ্রুর জন্য মানে গরম লাগছে। তো এইখানে বসে আছি। আর আজকে না সকালবেলা বিছানাটা আমি গুছিয়েছি, কারণ বোন স্নানে চলে গেছিলো, বোনের লেট হলে তো চলবে না। আর আমি একটু শুয়েছিলাম। আর যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য মশাটাও বেশি ছিল, সেই জন্য লাঠি দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। সকালে জল হয়েছিল, রাস্তার জলটা নেমেছে, কিন্তু বাড়ির সামনে মানে ড্রেনটা দেখো পুরো জলে একদম ভর্তি। তো মায়ের সাথে একটু বাইরে বেরিয়েছি, সারাদিন ঘরের মধ্যে থাকতেও মন ভালো লাগে না, কিন্তু না মনে মানে কোনো হাসি নেই। জানি না, এই যে জল দেখে বৃষ্টি দেখে না ভীষণ একটা টেনশনও হয়। আর সারাদিন তো নানান টেনশন এটা ওটা লেগেই থাকে। দেখো এদিকে জল মানে রাস্তাতেও না পুরো জল হয়ে গেছিলো। তো এই জলগুলো নেমে গেছে, আর ওই সাইডে এখনও অনেকটাই জল আছে, ওইদিকে আর যাবো না, এখান থেকেই ঘুরবো। দেখো কত জল হয়েছে দেখেছো, ওইদিকে আরও মানে আমাদের এই পুরো রাস্তাটাই না জল হয়ে যায়, মানে লোকজনের যাতায়াত করতেও কত অসুবিধা হয়, তাই না বলো তো। আর জল হলে না এই রাস্তা দিয়ে গাড়িও কম চলে, কোনো রাস্তা দিয়ে যায়। তো দেখো এই দিকটা পুরোটাই জল, এত জল আর জল। কিছুদিন হলো মানে বৃষ্টির জন্য শুনছি নাকি আরও বৃষ্টি হবে, তো ওটাই মানে ভয় লাগে জানো তো, এই রাস্তাতেও জল নামছেই না। তো এদিকে সন্ধ্যাবেলা চলে এসেছি চা খেতে। তো এই যে চা নিয়ে চলে এসেছে, সবাই মিলে এখন চা খাবো। আর এই ট্রেটা না বেশ ভালোই, আমি ভেবেছিলাম যে বাড়ির উপর থেকে নিলাম, জানি না কেমন হবে। তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যা তো অনেকক্ষণই লেগেছে, চা খেতে খেতে একটু লেট হয়ে যায়, কারণ সন্ধ্যাবাতি দেওয়ার পরে অনেক কাজ থাকে, ঠাকুর ঘরে পুজো দেওয়া, ঠাকুর স্মরণ দেওয়া, তারপরে সব কিছু করার পরে আমরা চা খাই, তো সেই জন্য একটু লেট হয়ে যায়। তো যাই হোক, কোনো ব্যাপার না, শুধু অল্প চা আর শুকনো মুড়ি এই দিয়েই আমাদের সন্ধ্যাবেলার টিফিন হয়। তো সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেল, টিফিন করে ঘরে বসে আছি। একটু যে বারান্দায় গিয়ে বসবো তারও শান্তি নেই। আর কতদিন যে এরকম চলবে সত্যি বুঝতে পারছি না। আসলে কি দেখো, অনেক জায়গায় খুব রৌদ্র অনেক গরম, হ্যাঁ সেটাতেও খুব কষ্ট। আর এরকম বৃষ্টি হলেও না আমাদেরও খুব কষ্ট। কারণ কি বলতো, এই যে দেখো আজকে দিয়ে কতবার হয়ে গেল মানে জল আসা, দুয়ারের সামনে জল আসে, দুনিয়ার ছোট ছোট নোংরা এটা ওটা এসে ড্রেনের নোংরাগুলো ড্রেনে মানে ভরে থাকে, সেগুলো এসে আমাদের দুয়ারের সামনে জড়ো হয়। সেগুলোর আবার ঝাড়ু দিয়ে মানে ঝাড় দিয়ে তারপরে সেটাকে সরিয়ে দিতে হয়, কারণ গাড়ি দিয়ে বেরোনো ঢোকা অসুবিধা হয়। আর সব থেকে একটা অসুবিধায় কি আছে জানো তো, মানে এই যে বদ্ধ জলটা, মানে জলটা তো বেরোচ্ছে না কোনো দিক দিয়ে, মানে একটা পচা টাইপের গন্ধ। মানে বারান্দায় বসলে কিংবা বাইরেও যদি খেতে বসছি মানে ড্রয়িং রুমে, তো ওখানে গিয়েই তো খেতে হবে, কারণ রান্নাঘরটা ওখান থেকে কাছে হয়, ভাত দেওয়ার সুবিধা হয়। তো যখন দুপুরবেলা খেতে বসি এত একটা বাজে গন্ধ আছে, মনে হচ্ছে ভাতই খেতে পাচ্ছি না। মানে এইরকমটা দিয়ে আরও কতদিন থাকবে। এই ঝমারে বৃষ্টি হচ্ছে সকালবেলা, মানে বৃষ্টিতে মানে পুরো রাস্তা একদম ভরে গেছে। দেখলেই, মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, সারাদিন তো ঘরে বদ্ধ হয়ে থাকা যায় না, এমনিতে তো হাঁটা চলা সকালে আরো বেশি ছিল। হ্যাঁ, মানে পুরো জলে থই থই হয়ে গেছিল, কিছুটা কমেছে আর বাকিটা আর বেরোতে চায় না। পুরো জলের একটা পচা দুর্গন্ধ, সেই গন্ধেতে মনে হয় কি কেমন যেন একটা লাগে, মানে এত একটা পরিস্থিতি। ড্রেনের জল আটকে আছে, জলগুলো কালো কুটকুটো মানে কুটকুটা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে এরকম, তার সাথে সেটা তো আছে আছে ব্যাঙ আসছে, তারপরে কালকে দেখলে ব্যাঙ, তারপরে তোমার মশা, এত মশা বসে থাকা যায় না, হাতে পায়ে মানে মশা এসে একদম ছেকে ধরে, সেটা একটা সমস্যা আছেই। তো আর এই বৃষ্টির জন্য বাইরে তো বেরোতে হবে তাই না, বাইরে না বেরোলে এই জল আসার জন্য ওইদিকে রাস্তাটা অনেক মানে কত বছর আগে উঁচু করলো, সো একই অবস্থা। মানে আমাদের এরকমই জানো তো, আমরা ছোট থেকেই দেখে এসেছি। আমাদের যখন রাস্তা আরো নিচু ছিল, যখন আমাদের মানে ঘর দুয়ার নিচু ছিল, তখন তো মানে কি সারা বছর সারা বর্ষা উঠান থেকে আমাদের কোনো দিন জল যেত না। মানে যখন আমাদের মানে একদম টিনের ঘর আর মাটির বারান্দা ছিল,
তখন যে আমাদের কত আরও কষ্টে দিন গেছে সেটা এখনও আমাদের কি বলতো, এখন হয়তো মানে ওই যে ডুয়া ঠিক করতে হয় না, মানে আমরা ওটাকে ডুয়া বলি আর কি, বারান্দাটাকে মানে ভেঙে পড়ে যায়, ওগুলো ঠিক করতে হয় না। কিন্তু বাড়ি থেকে বেরোনো, ওই যে বারবার করে ঝাড়ু দেওয়া, জল আসছে নোংরা এসে আটকে মানে থাকছে, সেটাকে ঝাড়ু দিয়ে বের করে দেওয়া, মানে এগুলো ভুগতে এখনও হচ্ছে। আর আমার মারও তো হাঁটু ব্যথা, মানে বুঝতেই তো পারো, মানে সারাদিন সংসারে এটা ওটা করার পরে এক্সট্রা যখন কোনো কিছু করতে হয় তখন আরও মানে আরও সমস্যার মধ্যে পড়ে যায়, জানো তো, মানে কি বলবো। তো জানি না, এরকম বৃষ্টি তো দেখাচ্ছে আরও হবে, কত দিন যে হবে, আর এরকম জল আটকেই থাকবে, আর এরকম পচা জলের গন্ধ আমাদের। আজকে যখন আমি কাজে যাই তখনও কি মেঘ, ভাবলাম আমরা মিষ্টি আসবে। বোন তো ভয় পেয়ে গেছে দিদি ভাই, আমি বেরোনোর সময়ই এত আকাশ মেঘ করলো, বাড়িতে বসে থাকলে হবে বলো, এত মেঘ করলো, বৃষ্টি আসলে কি হবে। তবুও ছাতাটা নিয়ে গেছে, যেহেতু ওর ঠান্ডা সর্দি কাশি, মায়েরও আমার মানে ঠান্ডা লেগে গেছে, চাপা ঠান্ডা। আমার তো একটু কমেছে, মানে মার আবার ধরেছে। হ্যাঁ, মার গলা বসে গেছে, তারপরে কাশি শুলে কাশি উঠছে, আবার আমার ওই মানে কি বলবো, এই ঠান্ডার মানে গরম ঠান্ডা করতে গিয়ে যে এরকম পরিস্থিতি। বোন লাইভে এসেছিল, তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে আসতে পারো। আমি আসতে পারিনি কারণ আমার হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল, শরীরটা একটু দুর্বল, তো সেই জন্য আর কি আমি আসিনি। আর বেশ কিছুদিন হয়ে গেল এরকম লাগছে। তো যাই হোক, আর একটা কথা কি, মানে তোমাদের কিছুদিন ভিডিওগুলো দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। আর বাইরে বেরোনোটা মানে বারান্দায় বসাটা একদম টোটালি বন্ধের মতনই, কারণ ওই যে বললাম সন্ধ্যাবেলা এত জলের গন্ধ আসছে, মানে রীতিমতো দরজাটা খুলে রাখলেও জলের প্রচণ্ড আবদ্ধ জলের তো প্রচণ্ড গন্ধ আসছে। তো বারান্দায় গিয়ে শুধু দরকারের জন্য যাচ্ছি, মানে গিয়েই চলে আসছি। আগে তাও এই 5-10 মিনিট একটু বসতাম, এদিক ওদিক একটু লোকজন দেখতাম, কিন্তু এই জল আসাতে সেটার একদমই হচ্ছে না। তো যাই হোক, এখন দেখি জল কবে যায়, কিন্তু দেখছি যে বৃষ্টি আরও বুধবার না বৃহস্পতিবার অবধি আরও বৃষ্টি হওয়ার কথা, তো হয়তো হবেও। আর বৃষ্টি হলে যতটুকুনো জল কমে যায়, বৃষ্টি হলে তার থেকে বেশি জল বেড়ে যায়। তো এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা, যে বৃষ্টি এমনি হচ্ছিল, কিন্তু জলটা যদি বেরিয়ে যেত তাহলে কোনো ব্যাপারই ছিল না। যেহেতু জলটা বেরোয় না, সেই জন্য আর কি এই সমস্যার সম্মুখীনটা হতে হয়। যেমন একটু রাস্তায় বেরোতে পারি না, বিকেলবেলা আমাদের এদিকে জলটা একটু নেমেছিল জন্য মা বললো যে সারাদিন বাড়ির মধ্যে থাকো, চলো একটু মানে রাস্তা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ভালো লাগবে। তো গিয়ে দেখি এই রাস্তাতেও জল, ওই রাস্তাতেও জল, মানে কিছু কিছু জায়গায় মানে ডাঙা আছে, আর কিছু কিছু জায়গায় আবার জল, মানে একদিন ভালো লাগছিল না। আর জলের সময় কি বলতো, এদিক ওদিক তাকালে না শুধু জল দেখতে পাই, তো আমার একদম ভালো লাগে না। ছোটো থেকে এটার সাথে অভিজ্ঞতা, এটা নিয়ে বড় হয়ে ওঠা, তো এই জিনিসগুলোর অভিজ্ঞতা এতটা বাজে, মানে কি বলবো, যে একদমই ভালো লাগে না। তো কি করব, গরমের যেমন সহ্য হয় না, হ্যাঁ গরমটাও বেশি পড়লে খুবই কষ্ট, কারণ প্রচণ্ড গরম মানে পড়লে আমারও সহ্য হয় না। কিন্তু বেশি বৃষ্টি হলে শুধু এই জলের জন্য, বৃষ্টিতে কোনো আপত্তি ছিল না, কিন্তু জলটা যদি না হতো তাহলে কোনো ব্যাপারই ছিল না। তো এই নিয়ে হচ্ছে চলা, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর হচ্ছে এখন বিছানাতে উঠবো, উঠে শুয়ে পড়বো। তো আজকের বেশি কথা বলতে পারছি না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।